2026-এর এসএসসির রেজাল্ট হাতে নিয়ে যেখানে কেউ আনন্দে লাফাচ্ছে, সেখানেই দেশের ৩১২টা শিক্ষা প্রতিষ্ঠানে এবার যেন একসাথে নেমে এলো নীরবতা। কারণ এই প্রতিষ্ঠানগুলোর একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতগুলো প্রতিষ্ঠানে হঠাৎ এমন রেজাল্ট হলো কেন? এবার একটু হিসাবটা শুনলে ব্যাপারটা আরো সিরিয়াস মনে হবে। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ওভারঅল পাস রেট নেমে এসেছে ৬২.২৫%, যেখানে গত বছর ছিল ৬৮.৪৫%। জিপিএ 5ও কমেছে। গত বছরের ১,৩৯,০০০ থেকে এবার নেমে এসেছে ১,১৬,৬৭৬। কিন্তু সবচেয়ে চোখে লাগার মতো ঘটনা ওই ৩১২টা প্রতিষ্ঠান। এর মধ্যে একাই ২২৬টি মাদ্রাসা শিক্ষা বোর্ডের, ৫৭টি সাধারণ শিক্ষা বোর্ডের আর ২৯টি কারিগরি বোর্ডের। মানে একটা দুইটা প্রতিষ্ঠানের রেজাল্ট খারাপ হয়েছে এমন না। কিছু প্রতিষ্ঠানে যতজন পরীক্ষা দিয়েছে একজনও পাশ করতে পারেনি। আপনার প্রিয়জনের জন্য চালাকি পাবেন এমন কিছু নতুন কালেকশনস, যা পেলে আপনার প্রিয়জনরা কিন্তু হ্যাপি হবে মাস্ট। এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, লিংক পেয়ে যাবেন বায়োতে। এখন আসল প্রশ্ন, ছাত্ররা কি তাহলে সবাই খারাপ হয়ে গেল, নাকি সমস্যাটা আরো গভীরে? শিক্ষা সংশ্লিষ্টদের বিশ্লেষণে উঠে এসেছে কয়েকটা কারণ। বিশেষ করে মফস্বল আর গ্রাম অঞ্চলের কিছু প্রতিষ্ঠানে গণিত ও ইংরেজির দক্ষ শিক্ষকের সংকট, নিয়মিত পাঠদানে দুর্বলতা এবং পরীক্ষা কেন্দ্রে এবার তুলনামূলক কঠোর নজরদারি, সব মিলিয়ে দুর্বল প্রস্তুতির জায়গাগুলো এবার আর লুকোনোর সুযোগ পায়নি। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, জিরো পাস হওয়া কিছু প্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যাও খুব কম ছিল। ফলে কয়েকজন শিক্ষার্থী সবাই ফেল করলেই পুরো প্রতিষ্ঠানের নাম উঠে যাচ্ছে শূন্য পাশের তালিকায়। তাই এই রেজাল্ট শুধু অনেক ছাত্র ফেল করেছে এমন একটা গল্প না, বরং প্রশ্নটা এখন আরো বড়। একটা প্রতিষ্ঠানে বছরের পর বছর পড়াশোনা করেও যদি শেষ পর্যন্ত একজন শিক্ষার্থীও পাশ করতে না পারে, তাহলে সমস্যাটা শুধু ছাত্রের নাকি পুরো এডুকেশন সিস্টেমের?